বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব বিস্ময় টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে যখন চারদিক পানিতে ভরে যায় তখন হাওর হয়ে ওঠে অপার্থিব সুন্দর। দূরে মেঘালয়ের পাহাড়, হাওরের টলমলে পানি আর ভেসে চলা নৌকা, সব মিলিয়ে এটি যেন এক স্বপ্নময় দৃশ্য। অনেকে টাঙ্গুয়ার হাওরকে বাংলার জলরাশির স্বর্গ বলে থাকেন। আমাদের এই ট্রিপে আমরা ঘুরে দেখব ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেক টিলা, শিমুল বাগান এবং জাদুকাটা নদী। পাশাপাশি এই ভিডিওতে থাকছে কিভাবে কতটা কম খরচে টাঙ্গুয়ার হাওর ঘুরবেন সে সকল বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের হাওর ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে। এই ভ্রমণে আমরা যাচ্ছি একতা পরিবহনের একটি নন এসি বাসে, যা কিনা স্বপ্নবিলাস ট্রাভেলার্স গ্রুপের প্যাকেজ অংশ। তাছাড়াও ঢাকার যে কোনো পয়েন্ট থেকে এসি নন এসি বাস পেয়ে যাবেন। খরচ পড়বে সিটের ক্লাস অনুযায়ী 850 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত। আমাদের বাসটি ঢাকা সায়দাবাদ থেকে রাত 10টায় সুনামগঞ্জের পথে যাত্রা শুরু করলো। পৌঁছাতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। পথে ছিল 20 মিনিটের যাত্রা বিরতি। চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে নিতে পারেন। এরপর আমাদের যাত্রা আবারও শুরু সুনামগঞ্জের পথে। প্রায় সকাল 6:40 আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ শহরে। এরপর সেরে ফেলি আমাদের সকালের নাস্তা। তারপর আমাদের নির্ধারিত করা লেগুনায় আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত হাউসবোটের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। এই সময়টুকুতে চারদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে জানিয়ে দেই, মাত্র 6500 টাকা প্যাকেজে আমাদের এই সম্পূর্ণ ট্রিপটি আয়োজন করেছে স্বপ্নবিলাস ট্রাভেলার্স, যেখানে ছিল ঢাকা থেকে যাতায়াত, 9 বেলা খাবার, লেগুনা রিজার্ভ, 2 দিন 1 রাত হাউসবোটে থাকার সুযোগ, গাইড সুবিধা, 5-6টা স্পটে ঘুরে দেখার সুযোগ সহ আরো ইত্যাদি। আপনারা চাইলে পরিবার প্রিয়জন নিয়ে তাদের গ্রুপ প্যাকেজে কিংবা ট্রিপ কাস্টমাইজ করে বোট রিজার্ভ করতে পারেন। বুকিং সংক্রান্ত ট্রিপ ডিটেইলস সব পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক গ্রুপ লিংকে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। এরপর চলে আসি তাহিরপুর ঘাটে। সেখানে আমাদের হাউসবোট চেক ইন করে রওনা হই টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ার যাওয়ার পথে হাওরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। দেওয়া হয়েছিল আমাদের রুম অ্যামিনিটিস ও দুপুরের ছোট্ট একটা স্ন্যাক্স ফুড আইটেম। হাউসবোট নিয়ে ওয়াচ টাওয়ারের কাছে নিষেধাজ্ঞা থাকায় আমরা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে চলে যাই ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে ঘুরতে। ঘুরে এসে ফ্রেশ হয়ে সেরে ফেলি আমাদের দুপুরের লাঞ্চের পর্ব, যেখানে ছিল হাওরের মাছ, সাদা ভাত, ভর্তা সবজি। খাবারের মান ছিল এক কথায় দারুণ। হাওরের মাঝে বসে খাবারের স্বাদ ছিল অন্যরকম। ওয়াচ টাওয়ার থেকে রওনা হয়ে প্রায় বিকাল 4টা নাগাদ চলে আসি ট্যাকের ঘাট নীলাদ্রি লেক। নীলাদ্রির স্বচ্ছ পানি আর মেঘালয়ের সৌন্দর্য দেখে সত্যি অবাক হয়েছিলাম। তারপর ইজি বাইকে করে চলে যাই লাকমাছড়া। মেঘালয় পাহাড়ের সন্নিকটে ছড়ার পানিতে সবাই নিজেদের মতো বিচরণ করছে, আবার কেউ বা ছবি তুলছে। বিকালটা দারুণভাবে উপভোগ করে ফিরে আসলাম বোটে। দেওয়া হলো সন্ধ্যার নাস্তা। এরপর শুরু হলো আমাদের বোটের সামনে গানের আসর। গানের আসরে বেশ কিছু সময় উপভোগ করে আমরা ফিরে আসি বোটে। সেরে নেই আমাদের রাতের খাবার। রাতের খাবারের মেনুতে ছিল হাঁসের মাংস, সাদা ভাত, সবজি, ডাল। তারপর হাওরের নিস্তব্ধতায় আমরা ঘুমিয়ে পড়ি দ্বিতীয় দিনের অপেক্ষায়। দ্বিতীয় দিনের খুব সকালে উঠে দেখি আমাদের হাউসবোটটি হাওর ছেড়ে জাদুকাটার পথে। চারপাশের মায়াবী সৌন্দর্য দেখে আর ঘুমিয়ে থাকতে পারলাম না। সেরে ফেললাম আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তা। মেনুতে ছিল ডিম খিচুড়ি, বেগুন ভাজা, আচার, সালাদ। খাবারের স্বাদ বরাবরের মতোই ছিল ফার্স্ট ক্লাস। এরপর চলে আসি বারেক টিলায়। সেখানে কিছু সময় দেখে আবার ফিরে আসি বোটে এবং চলে যাই শিমুল বাগান।
শিমুল বাগানে বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করে চলে যাই আমাদের আজকের গন্তব্যর শেষ স্পট জাদুকাটা নদীর পাড়। বলে রাখা ভালো, এই 3টি স্পট পাশাপাশি হওয়ায় খুব একটা সময় লাগেনি। অল্প সময়টুকুতে আমাদের দেওয়া হলো দুপুরের ছোট্ট একটা স্ন্যাক্স। জাদুকাটার স্বচ্ছ পানিতে দ্বিতীয় দিনের গোসল শেষ করে ফিরে আসলাম বোটে এবং ফ্রেশ হয়ে শেষ করলাম আমাদের দুপুরের খাবারের পর্ব। এই পর্বে ছিল সাদা ভাত, মুরগি কারি, ভর্তা, ডাল, সবজি। আজ বিকালে যেহেতু আমাদের চেক আউট, তাই ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম আর গল্পে আড্ডায় সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। চেক আউটের পূর্বে দেওয়া হয়েছিল বিকালের স্ন্যাক্স। এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো ট্রিপকে আরো সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছিল। বিশেষ ধন্যবাদ জানাই স্বপ্নবিলাস ট্রাভেলার্স গ্রুপকে এত সুন্দর গুছিয়ে আমাদের গাইড করে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। চাইলে আপনারাও আপনাদের পরিবার, বন্ধুমহল নিয়ে এই হাওরে একবার হলেও ঘুরে যেতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দেওয়া রইল। কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।